and he's a Muslim, and he has a question for you. So go ahead, Siraji. আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন। বাংলাতে কোশ্চেনটা করতে চাচ্ছিলাম, আশা করি আপনারা সেটা ইংরেজিতে বলে দিও। হ্যাঁ, I will translate everything for Aaron so he can address it. Yep. আমার একটা কোশ্চেন যেটা আমি অনেকদিন হলো উত্তরটা ছিলাম, এবং যে বিষয়টার উপরে আমি অনেক চেষ্টা করেছি জানার জন্য, এবং যে বিষয়টা আমার খুবই জানার আগ্রহ বটে, সেটি হচ্ছে যে আমরা দেখি যে নাস্তিকরা তাদের চিন্তা চেতনার ব্যাপক স্বাধীনতার কথা বলে, এবং তাদের যে সীমাবদ্ধতাকে তারা খুবই ব্যাপকভাবে তারা খণ্ডন করে, এবং সীমাবদ্ধতাকে তারা কোনোভাবে অ্যাকসেপ্ট করতে চায় না, যেটা আর কি ধর্ম বিভিন্ন ধরনের সীমাবদ্ধতার কথা বলে। তো সেক্ষেত্রে একটা কোশ্চেন হচ্ছে যে যেহেতু মানুষ তার চিন্তা এবং হচ্ছে আপনার কাজের ক্ষেত্রে ব্যাপক পরিমাণে স্বাধীনতার কথা বলা হইতেছে, তো এই জায়গা থেকে কোশ্চেনটা হচ্ছে যে প্রতিটি নাস্তিক যদি তার চিন্তার ব্যাপক স্বাধীনতার জায়গা থেকে এমন কিছু চিন্তা করে যেটা একজন নাস্তিক এবং আরেকজন নাস্তিকের ভিতরে কন্ট্রাডিকশন করে, অর্থাৎ নৈতিকতার প্রশ্নে যে একটা বিষয়কে নৈতিক নাকি অনৈতিক, সেই জায়গা থেকে যেহেতু সবাই তার চিন্তার ক্ষেত্রে ব্যাপক পরিমাণে তারা স্বাধীনতা বিষয়ে আসে, সেক্ষেত্রে প্রশ্নটা হচ্ছে যে দুইজন ব্যক্তি যদি প্রশ্ন অনেক লম্বা হয়ে গেছে, এত কিছু তো ভাই মনে থাকবে না। জাস্ট মরালিটি কোশ্চেনে আমি জিজ্ঞেস করতে, মানে প্রশ্নটাকে বোঝার জন্য আর কি। হ্যাঁ, আমি মরালিটি নিয়ে প্রশ্ন করতে ভাই, আমি একটু বুঝাই আপনাকে বলি যে আপনি যদি মরালিটি নিয়ে প্রশ্ন করতে চান যে মরালিটি কি হবে, দুইজন কনফ্লিক্টিং আইডিয়া নিয়ে থাকতে পারে, এটা জিজ্ঞেস করতে পারি। এবং প্রতিটা নাস্তিক, আপনাকে বুঝতে হবে যে প্রতিটা নাস্তিক কি করবে এটা তো নাস্তিকরা ডিসাইড করে দেয় না, এটা তারা নিজেরা ডিসাইড করে, তাই না? সেটা আমাদের আপনি একটা কাজ করুন, শুনুন, আপনি একটা কাজ করুন, আপনি প্রশ্নটা করে দিন, ঠিক আছে? যদি এক্সপ্লেনেশন আমাদের লাগে আপনি প্রশ্নটা করুন, এক দু লাইনে আপনি প্রশ্নটা করুন। যদি এক্সপ্লেনেশন লাগে, আমরা কেন করেছেন কনটেক্সট যদি আমরা বুঝতেছি, আমরা আপনাকে সেটা, যেমন নইলে এত কথা তো মনে থাকবে না। হ্যাঁ, সো আরন, আমার প্রশ্নটা একটাই, কিন্তু বাকি কথাটাকে আমি একটু মানে উপস্থাপন করছি যাতে করে আপনি প্রশ্নটা একবার করে নিন। আপনি প্রশ্নটা পুরো সম্পূর্ণরূপে ফ্রেম করে, একদম সঠিকভাবে ফ্রেম করে আপনি প্রশ্নটা একবার করে নিন। জি, সেটা বলতেছি। সেটা হচ্ছে যে দুটা সাবজেক্টিভ মোরালিটিতে যদি কন্ট্রাডিকশন করে, সেক্ষেত্রে আপনার হচ্ছে আমি প্রথমেই বলে নিচ্ছি, সেটা হচ্ছে কন্ট্রাডিকশন হতে হবে। কন্ট্রাডিকশন ছাড়া যদি হয় সেটা নিয়ে আমাদের কোনো প্রশ্ন নাই। এখন দেখেন দুইজন ভাই দেখেন, কোশ্চেনটা আমি বলতেছি, দুইজন মানুষের মধ্যে কন্ট্রাডিকশন থাকতেই পারে। এখন এখানে তো আমরা এমন না যে আমরা আমি সেক্ষেত্রে নৈতিকতার অবস্থানটা কিভাবে নির্দিষ্ট হবে? যে যেটা মনে করবে সে সেটা করবে। আমার কাছে যেটা নৈতিক মনে হবে আমি ওইটা করব। ভাই কনফ্লিক্ট যদি হয়, কন্ট্রাডিকশন যদি হয়, সেখানে তো দুই হবে, এখানে তো কিছু করার নাই। আচ্ছা, ওনাকে কোশ্চেনটা দেন। সত্তর ভাই, হ্যাঁ, সত্তর ভাই, পারহ্যাপস morality is not subjective, I think. রাইট না, এখন আমি ওনাকে কোয়েশ্চেন করতেছি, আপনি তাহলে শুনেন মুফতি ইয়া। সো কোয়েশ্চেন, আরুনরা, দিস ইজ দ্য কোয়েশ্চেন। হি ওয়ান্টস টু নো দ্যাট if there is conflicting ideas between two atheists, and they both differ on a moral question, how is it going to be solved? So that's basically what he wants to know. To differ on a moral question. And another supplementary question, Mr. Arun Rao, is morality subjective or objective, or both? I take the position that everybody knows, every society, everyone, everywhere throughout time understands that you shouldn't just go kick a sleeping puppy, that you shouldn't go abuse some little old lady out at the bus stop, because it is immoral or wrong to cause unnecessary harm or suffering. That's just it. Many religions have claimed that it's the golden rule. And more popularly, I think, or more succinctly, it can be described as "don't be a dick."
but we all understand that, everybody. So the difference between secular morality and religious morality is that we have morality and the religions don't. So what you have with religion is you have subjective morality. You have the opinion of whoever is pretending to speak for God. And even if there was a God, if you have to ask God, is this moral or not, and then God has to say yes or no, then that's still subjective. We need a reason why something is moral or not. If you have the reason why, then we can all evaluate. Is this thing moral? Well, no, because it doesn't fit this, or because it violates that. We have the reasons. We have the understanding. If you have the reason why, then you have an objective morality. Now you can check with other people, which is what objectivity means. It's not down to your own personal intuitions or what have you. You can confirm with other people, I think this is wrong because, and then other people can say, well, yes, because these are the rules, this is the standard, this is what makes something moral or not. Are you causing unnecessary harm or suffering or what have you? Now, there's some philosophical position, like Kant, for example, who bases their morality on something else, but even Kant understands that you don't walk up and kick the sleeping puppy or beat up the little old lady at the bus stop. Everybody knows. And the reason for that, you might want to explain that, and then I can give the reason for that after we see his response. ওকে, তো মুফতি ভাই আপনি কি বুঝতে পারছেন ওনার রেসপন্সটা, যে আমাদের মোরালিটি যেটা, সেটা কোনো একটা যুক্তির উপর নির্ভরশীল, বা কোনো একটা আমরা যে কারণে কোনো জিনিস ভালো বলতেছি বা খারাপ বলতেছি ওই যুক্তির উপরে নির্ভরশীল। এবং এথিস্টদের বা নাস্তিকদের এবং ধার্মিকদের মধ্যে পার্থক্য হচ্ছে যে আমাদের রিজন আছে, আপনাদের রিজন নাই। মানে আমাদেরটা অ্যাকচুয়ালি মরাল, আপনাদেরটা হচ্ছে আল্লাহ কি বলছে সেটা। তো এখন যদি রিজন থাকে তাহলে তো আমার আল্লাহর এই দরকার নাই যে আল্লাহ কি বলছে বা কোন জায়গায় কি বলছে, ঠিক আছে? ওই রিজনটাই আমরা দেখাবো যে এটা। আর আরেকজন যদি অন্য কোনো রিজন দেখাইতে পারে এবং ওটা যদি জাস্টিফাইড হয়, তাহলে আমরা ওইটাকেই মেনে নিব যে এইটা হচ্ছে যে রিজন। এখন এইটা হলো আপনার অবজেক্টিভলি, হ্যাঁ, যেহেতু এই রিজনটা অবজেক্টিভ, সুতরাং এই মরালিটিটা অবজেক্টিভ। আমরা অন্য মানুষের সাথে চেক করতে পারি যে তারাও অ্যাগ্রি করে কিনা ওই সেম রিজনে। এটাই উনি বলছেন। এখন এরপরে উনি আরো বলবে আপনার এটার উপরে আপনার কি বলার আছে, তারপরে উনি বলবে। আচ্ছা, আমার এখানে কোশ্চেনটা হচ্ছে যে আপনি বলতেছেন যে আমাদের কাছে রিজন বা কারণটা হচ্ছে মেইন। কারণটা, হ্যাঁ, কারণটা হলো অবজেক্টিভ, যে কারণটা হচ্ছে মেইন। কি কারণে হইতেছে যে এই জিনিসটা মোরাল কিংবা এই জিনিসটা মানে মোরাল না। এখন কথাটা হচ্ছে যে কারণটা যে সঠিক এটা কে নির্ধারণ করবে এবং তাকে কেন সবাই বিশ্বাস করবে? So his question is, who decides whether or not the reason is correct, and why would somebody believe that person who says this is correct? I suspected that that's what he was going to do, because believers rely on authority. That's all they know. They don't understand reason works separate from, independent of authority. It's not who decides. I just answered that question. I said it's not a who decides. It's the standard. When you do a thing, is that going to cause unnecessary harm or suffering? For example, right? That's the standard. It's not who you ask. It doesn't matter who you ask. Everybody understands. Yes, this is going to to hurt this other person. There's no need to do that. Yeah, that's what decides it. Reason, not authority. আচ্ছা, উনি বলছে যে এখানে কোনো মানুষ ডিসাইড করে না, এখানে ওই যে কারণে আপনার ক্ষতিটা হচ্ছে, হ্যাঁ, আপনি কারো ক্ষতি করছেন কিনা, এইটা যে কারণে হচ্ছে ওইটাই হলো স্ট্যান্ডার্ড। তো এটা হলো মানদণ্ড যে আমি কাউকে ক্ষতি করছি কিনা। এখন কে বলছে সেটা ইম্পর্টেন্ট না, বা কে এটাকে নির্ধারণ করছে সেটাও ইম্পর্টেন্ট না। নির্ধারণ যে কারণটা হচ্ছে নির্ধারিত সেটা হচ্ছে মেইন, সেটা লজিক্যাল কিনা বা সেটা আসলে গ্রহণযোগ্য কিনা সেটা হচ্ছে আমাদের দেখতে হবে। হ্যাঁ, কে বলেছে ইম্পর্টেন্ট না। হ্যাঁ, বুঝতে পারছি বিষয়টা। প্রশ্ন আমি কি এখন প্রশ্ন করব? আমরা মুভ অন করব। আপনার হয়তো লাস্ট একটা প্রশ্ন করতে পারেন, পরে আমরা we're going to move on to a different topic. ঠিক আছে, এখানে যে কোশ্চেনটা যে আপনারা যে কথা বলতেছেন যে কাউকে ক্ষতি করা যাবে না, এই বিষয়ে সকল নাস্তিকরা আসলে একমত কিনা,
এবং এই জিনিসটা কি ওনার এটা বাস্তব মানে ওনার ব্যক্তিগত নৈতিকতা কিনা, বা ওনার এই কথাটা পৃথিবীর প্রত্যেকটা নাস্তিক কেন একমত হয়ে সেটা মানবে, এবং সেটা হচ্ছে কেউ যদি না মানতে চায় সেক্ষেত্রে তার সেই অধিকার আছে কিনা, এটা। ওকে, সো হি আস্কস does আমি দুইটা কোশ্চেন একসাথে হ্যালো ভাই, আমার দুইটা কোশ্চেন ভাই এতগুলি কোশ্চেন ভাই, এটা আগে করে নেই একটা একটা করে, হ্যাঁ একটা একটা করে নিই, তাহলে আপনি মিউটে থাকেন। ওকে, সো হিজ কোয়েশ্চেন ইজ, do all the atheists accept that it is not ethical or is not moral to hurt somebody else? Are we all in agreement? And second Yes, question is, and I would say that atheists are universally more moral than the Christian or Muslim morality, because there's things written into the doctrines of both religions which are objectively immoral. হ্যাঁ, তো উনি বলছে যে হ্যাঁ, পৃথিবীর সমস্ত নাস্তিকরাই ধার্মিকদের থেকে বেশি মরাল, কারণ এই যে ধর্মগুলি আসলে ইমরাল, মরালিটি না, ধর্মগ্রন্থে যে লেখা আছে যে ডক্ট্রিন গুলো, সেগুলো অবজেক্টিভলি ইমমরাল। উনি বলছেন যে নাস্তিকরা অন্যান্য আস্তিকদের থেকে অনেক বেশি মরাল জেনারেলি। তার কারণটা হচ্ছে এটা যে ধর্মে যে সমস্ত ডক্ট্রিন গুলো লেখা আছে সেগুলো অবজেক্টিভলি ইমমরাল। এখানে অবজেক্টিভলি ইমমরাল, হোয়াট ডাজ হি মিন টু সে দ্যাট? বা উনি কি বলতে চাইছেন অবজেক্টিভলি ইমমরাল বলতে? উনি বলতে চাইছেন এইগুলোকে অবজেক্টিভলি প্রমাণ করা যায় যে এগুলো ক্ষতিকর এবং এগুলো ইমমরাল। এই জিনিসটাকে অবজেক্টিভলি আমরা তথ্য প্রমাণ যুক্তি দিয়ে প্রমাণ করতে পারি। রাইট, উই ক্যান অবজেক্টিভলি ভ্যালুগুলি বলেছেন, এবং এগুলি আমরা আমাদের লাইভে প্রচুর বলি। তো আমরা পুরা জিনিসটা, ওনার যে স্পিচটা আমি পুরাটা হয়তো আপনাকে ট্রান্সলেট করে অন্য এক সময় দিব, আজকে আর সময় আমরা নষ্ট করব না, যেহেতু মূল্যবান সময় অনেকেই দেখছেন। তো সিরাজ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য আজকে। ভালো থাকবেন। হ্যাঁ, তাহলে আজকে বিদায় দিচ্ছি। সরি, আপনার কিন্তু প্রশ্নটা নিলেন না, আমার আরো অনেক প্রশ্ন ছিল তার কথার উপরে। আপনি কথা শেষ করার আপনাকে আগে নিয়ে তো না, আপনাকে নিয়ে তো ভাই পুরো প্রোগ্রামটা আমরা ডেডিকেট করি নাই ভাই। আপনার কি তাহলে নির্দিষ্ট আছে যে এতগুলো প্রশ্ন করা যাবে, এতগুলো প্রশ্ন করা যাবে না? না, এখানে আপনি কাজ করবেন সিরাজ ভাই, এই জিনিসগুলো আমরা উত্তর দিতে পারবো, আপনার কোনো সমস্যা নেই। আপনি অন্য একটা সময় যখনই সময় পাবেন আপনি চলে আসবেন, আমরা ততক্ষণ কিছু গেস্টদেরকে নিয়ে যদি সময় থাকে কথাটা শুনুন। যদি সময় থাকে আমরা আরো কয়েকজনকে সুযোগ দিই, শেষকালে যদি সময় থাকে আপনাকে আবার যুক্ত করা হবে, কেমন? আপনি আশেপাশেই থাকুন, কেমন? আপনাদের কি লাইভে এরকম নিয়ম ছিল নাকি আমার প্রশ্নকে আপনারা ভয় পাচ্ছেন এরকম কিছু? আপনার যেটা খুশি মনে হতে পারে।